কীর্তিমানের মৃত্যু নেই, কথাটির চাক্ষুষ দৃষ্টান্ত হয়ে রইলেন ইরানের সাবেক ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামিনি। প্রমাণ করে দিলেন কর্মের মধ্য দিয়েই বেঁচে থাকে মানুষ। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কথা উঠলেই মনে পড়বে তার নাম, কেননা প্রাণ দিলেও অন্যায়ের কাছে মান দেননি তিনি। কিংবদন্তি এই নেতার শেষ বিদায়কে চিরস্মরণীয় করার প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে ইসলামী বিপ্লবকে ধারণ করা নেতার শেষ জানাজায় ভিড় করবেন অসংখ্য মানুষ, আর এর সংখ্যাটি 2 কোটির ঘরে গিয়ে পৌঁছাতে পারে বলে ধারণা করছে ইরানি প্রশাসন। সম্ভাবনা আছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার। জিলহজ মাসের শেষ ভাগ ও মুহররমের শুরুতে অনুষ্ঠিত হতে পারে প্রয়াত নেতার জানাজা এবং দাফন, এমনটাই জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাওয়াক্কুলিজাদে। তেহরানের আয়োজিত জানাজা এবং বিদায়ী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা স্থায়ী হতে পারে অন্তত 24 ঘণ্টা। ধারণা করা হচ্ছে প্রিয় নেতার মৃত্যু শোককে শক্তিতে পরিণত করতে পবিত্র কিন্তু শোকাবহ মাস মুহররমকে বেছে নিয়েছেন আয়োজকরা। তেহরানের পাশাপাশি কোম এবং মাশহাদ শহরেও নিশ্চিত করা হয়েছে জানাজার আয়োজন। এর বাইরেও ইরানের বিভিন্ন প্রদেশ থেকেও এসেছে শেষ জানাজার অনুরোধ। তবে পরিবারের সদস্যদের অনুরোধে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে দাফন করা হবে মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে। ধারণা করা হচ্ছে খামেনিকে শেষ বিদায় জানাতে কেবলমাত্র রাজধানী তেহরানেই হবে 15 থেকে 20 মিলিয়ন মানুষের সমাগম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে ঢল নামতে পারে অসংখ্য মানুষের। তাওয়াক্কুলিজাদেহ জানান, সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের ইতিহাসে এটি হতে চলেছে অন্যতম বৃহত্তম একক জমায়েত। শেষ বিদায়ের অংশ হিসেবে 3 দিন ব্যাপী জনতার শোক মিছিল আয়োজনের পরিকল্পনাও করছে তেহরান। জানা গেছে খামেনির বিদায়ে অংশ নিতে ইরাক সহ অন্যান্য মুসলিম দেশগুলো থেকে নেওয়া হচ্ছে নিবন্ধনের প্রস্তুতি। টানা 36 বছর ধরে ইরানকে পথ দেখানো এই নেতার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর প্রথম 40 দিন কোনো বিয়ে নিবন্ধন করেনি ইরাকের শিয়া সম্প্রদায়। ইতোমধ্যেই প্রতিবেশী দেশটির বিভিন্ন শহরে খামেনির স্মরণে আয়োজিত হয়েছে প্রতীকী জানাজা ও শোকসভা। সৈয়দ আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিকে সবসময় ভয়ের চোখে দেখেছে পশ্চিমা শক্তিগুলো। তাদের বিশ্বাস ছিল খামেনি বেঁচে থাকলে ইরানে কখনোই সম্ভব হবে না মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করা। আর এ কারণেই গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন চালিয়ে হত্যা করা হয় ইরানের এই আলোকবর্তিকাকে। জয় সরকার, ৭১।